আবারও মুস্তাফিজুর রহমানের গন্তব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আরও একবার এই বাংলাদেশের ঠিকানা দিল্লি ক্যাপিটালস। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজের সাথে চুক্তি করার খবর ফলাও করে প্রচার করেছে নিজেদের সোশ্যাল মিডিয়ায়। তাতে হুমড়ি খেয়ে পড়েছে বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরাও। ওই পোস্টেই তারা জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে ফিজের সাথে চুক্তি করেছে তারা। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যায় তার সাথে দিল্লির কত টাকায় চুক্তি হলো সেই তথ্য। বাংলাদেশে কোনো ক্রিকেটার আইপিএল এর ইতিহাসে যা পাননি, মুস্তাফিজের সাথে দিল্লির চুক্তি হয়েছে তেমনই 6 কোটি রুপির বিশাল একটা অঙ্কে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 8.5 কোটি টাকা। আইপিএল এর সূচি বলছে লিগ পর্বে দিল্লি ক্যাপিটালসের বাকি রয়েছে মাত্র 3টি ম্যাচ, আর ফাইনাল পর্যন্ত গেলে তা বেড়ে দাঁড়াতে পারে 6টিতে। মুস্তাফিজ এনওসি নিয়ে আইপিএল এ যোগ দিতে পারবেন কিনা সেটা আলোচনা সাপেক্ষ, তবে তিনি যদি সেখানে যান তাহলে কি চুক্তির এই পুরো অর্থই পাবেন? এমন যদি হয় প্রশ্ন, তাহলে উত্তর হলো না। মুস্তাফিজ পাবেন 6 কোটি রুপির আংশিক একটা অঙ্ক আইপিএল নীতিমালার প্রোরাটা নিয়মে। বাংলাদেশে এই ক্রিকেটারকে দিল্লি অন্তর্ভুক্ত করেছে শুধুই একজন বদলি খেলোয়াড় হিসেবে। মুস্তাফিজের 6 কোটি রুপি পারিশ্রমিক ধরা হয়েছে পুরো মৌসুমের ভিত্তিতে। মোট ম্যাচ সংখ্যার সাথে পুরো টাকার অঙ্ক ভাগ করে যতগুলো ম্যাচ তিনি খেলেননি সেই ম্যাচের জন্য বরাদ্দকৃত টাকা বাদ দিয়ে শুধু যতগুলো ম্যাচ দলের সাথে থাকবেন সেই ম্যাচগুলোর অনুপাতেই টাকা পাবেন। এই অর্থ পাওয়ার জন্য মুস্তাফিজের মাঠে নামা জরুরি নয়, দলের সঙ্গে থাকলেই তা তিনি পেয়ে যাবেন। যার সোজা অর্থ দাঁড়ায়, মুস্তাফিজ ক্যাপিটালসে যোগ দেওয়ার পর তারা যদি 3টি ম্যাচ খেলে তাহলে 6 কোটি রুপিতে 3 ম্যাচে যা পাওয়ার কথা সেটাই পাবেন। ম্যাচ খেললেও পাবেন, ম্যাচ না খেললেও পাবেন। উপরন্তু ম্যাচ খেলতে নামলে তার জন্য আলাদা করে পাবেন আরও কিছু ম্যাচ ফি।